ওদের তো দেওয়ার কথা ছিল, তুমি ওকে দিলে কেন? গ্রসারি মাসের বাজার। What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on a show. Good morning everyone and welcome back to my channel Shape of Life with Kaira. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। গায়ে কেন চাদর, তো আমাদের এখানে ঠান্ডা এখনো আছে, আর তারপরে কথা আমার একটু একটু ঠান্ডা লেগেছে। তো চলো দিনটা শুরু করা যাক। কালকে রান্না বান্না অনেক কিছুই আছে, তো বেশি কিছু রান্না করবো না, বানাবো শুধু আলু দিয়ে পেঁপে দিয়ে একটা নিরামিষ সবজি। তারপর রেডি হয়ে বেরোবো অফিসে। দিবাকর অফিস বেরিয়ে গেছে, আমার শুধু রান্নাটা করলে হয়ে যাবে, আমি বেরিয়ে যাবো অফিসে। অনেক মেসেজ আসে যে তুই কি করে এত কাজ ম্যানেজ করিস, তুই কি করে এত কাজ ম্যানেজ করিস। সাধারণত আমি আগে না এত কিছু মানে সত্যি কিভাবে ম্যানেজ করতে লাগে আগে এটা জানতাম না, কিন্তু এখন আমি ধীরে ধীরে যত দিন যাচ্ছে আমি এটা শিখে গেছি। আগে কি করতাম, মানে আগে ধরো একটা কাজ করলে একটা কাজ, তারপর আরেকটা কাজ, কিন্তু না, তারপরে আমি দেখলাম যে আমি যে কাজটা করছি করতে করতে আরেকটা কাজ করা যায়। যেরকম দেখো এখন আমার গ্যাসে পেঁপের আলু তরকারিটা হচ্ছে, তো হতে হতে আমি এখন স্কিন কেয়ারটা করে নিলাম, যেটুকু আমি স্কিন কেয়ার সকালে উঠে করি, স্কিন কেয়ারটা করে নিলাম। আমার ড্রেসটা গুছিয়ে নিলাম, কারণ আমার ড্রেসটা গুছাতে হার্ডলি আমার 2 থেকে 3 মিনিট লাগে, কিন্তু এই আলুর তরকারিটা মানে তোমার জাল হতে 2 থেকে 3 মিনিট লাগবে, তো আমি এই সময় এই কাজটা করতে পারি। তো এরকম ছোট 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 টিপস, তুমি যদি এরকম করে কাজগুলোকে সাজিয়ে নাও তাহলে তুমিও পারবে। এটা হচ্ছে কথা। আর আমি বলছিলাম না আমি গায়ে কেন সোয়েটার দিয়ে আছি, তারা দেখাচ্ছি। এটা হচ্ছে নারকেল তেল, দেখো এটা এখনো জমে আছে, তার মানে বুঝতে পারছো আমাদের এখানে এখনো ঠান্ডা আছে। আমাকে ডাক্তারটা দেখিয়ে আসলাম, কিন্তু টমের একটা ওষুধ পাওয়া যায়নি, ওটা আজকে আবার ওষুধটা আনতে যেতে হবে। দিবাকর ডাক্তার দেখানো হয়ে গেছে, ওকে ডাক্তার সবকিছু ঠিকঠাকই বলেছে, কিছু মেডিসিন চেঞ্জ করে দিয়েছে। তবে একটা জিনিস ঠিক, একটা বয়স পরে মানুষকে না মানে তোমার এক্সারসাইজ করতে লাগে, তো ওকে এক্সারসাইজটা বলেছে ডাক্তার মাস্ট। এবার ও টাইম মেলাতে পারছে না, দেখা যাক কি করে কি। একটা জিনিস তোমার রুটিনে বসাতে গেলে যে সময়টা লাগে সেটাই হচ্ছে মেন টার্গেট বা মেন কাজ। রুটিনে বসে গেলে চাপ হয় না। তো চলো ওটা হতে থাকুক। আলুর আর পেঁপের তরকারিটা আমি সিমে করে দিয়েছি, চান করে পুজো করে নি, ততক্ষণে সবকিছু দেওয়া আছে, লিসা দেখে নামিয়ে নিতে পারবে। বাবাইকে বলেছি বুবুলকে একটু পড়াতে, কারণ বুবুল আমি যতক্ষণ আসি না তারপরে বুবুল 10 মিনিট আমার কাছে বসে না, বিভৎস পরিমাণ বদমাইশি করে। তো এই বাবাই পড়াচ্ছি বুবুলকে, আর এদিকে বাবাই আমাকে একটুখানি মোচা, আমাকে না লিসা করছিল, লিসাকে বললাম একটুখানি বাবাইকেও শিখিয়ে দিতে, তো এখানে মোচাটাও কাটছে বা শিখছে মোচা কাটা, কারণ মেয়েদেরকে সবকিছু শিখতে লাগে। চলে এসেছি গ্রসারি করার জন্য। আজকে যেহেতু আমার গ্রসারিটা করার কথা ছিল, কালকে বলেছিলাম টমকে ডাক্তার দেখাবো আর গ্রসারি করব, তো কালকে হয়নি, আজকে করে ফেলছি গ্রসারিটা। মোটামুটি একটা ছোট দোকান থেকেই করছি, কারণ একটা কথা আছে ভোকাল ফর লোকাল। এই ছোট ছোট দোকানিগুলোকে যদি আমরা হেল্প না করি তাহলে কি করে হবে বলো। সবসময় শপিং মলে গিয়ে কেনাকাটা করলে হবে না, কখনো কখনো ছোট দোকানদারকেও হেল্প করতে লাগবে। তো তারপরে আমরা গেছিলাম আজকে একটু জেবিজে, জানি না কেন হঠাৎ আজকে না ঠিকঠাক লাগছিল না, তো নিজেকে তো আর ডিপ্রেশন বলে ঘরে বসে থাকলে হবে না, তাই খুব কম পয়সায় সস্তার খাবার, বা আমার সস্তার খাবার থেকেও বেশি কথা আমার জেবিজটাকে একটা কমফর্ট জোনের মধ্যে লাগে। ওর খাওয়াটাও খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, বেশ একটা কোজি নেস থাকে, তাই চলে গেছিলাম আমরা জেবিজে। আর জানো তো যথারীতি জেবিজে গেলে আমি যা খাই, ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছিলাম, আর দিবাকর নিয়েছিল পুরি আর ছোলে, আর বুবুল নিয়েছিল চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান। বাবাই বলছিল ধোসা নেবে, আজকে আমি বাবাইকে খেতে দিইনি। তো এই হচ্ছে আমাদের খাবার প্লেটের কথা। তারপরে খেতে খেতে যেহেতু গোলাপ জামুন পাওয়া যায়নি, একটু রাত্রি হয়ে গেছিল, তো তারপরে আমরা গেছিলাম। বাবাই বলল যে মা এবার বাড়ি যাবো, কিন্তু বুবুল বলল না আমি আইসক্রিম খাবো, তার জন্যই
ওর ফরমাইশ রাখতে আমরা তারপরে গেছিলাম আইসক্রিম খেতে। আর এই দেখো, দেখেছো জেবিস কত পুরস্কার পেয়েছে। তো আর বাইরে ছিল একটা ছোট্ট বাগান। শীতকালে না সব জায়গায় বাগান দেখলে খুব ভালো লাগে, আর সেটাই। আর এই দেখো এখানে যে আমাদের যে গেটম্যানটা ও বসে বসে আগুন তাপাচ্ছিল, তার মানে বুঝতেই পারছো ঠান্ডা এখনো যায়নি। তারপরে আমরা চলে গেছিলাম সবাই মিলে বেসকিন রবিন্সে আইসক্রিম খেতে। তো চলো আইসক্রিমটা খাওয়া যাক। অলরেডি আমাকে আপনাকে দিবি না? ব্ল্যাক ব্ল্যাক ইয়েটাতে একদম চকলেট ছাড়া ভালো লাগে না খেতে। না না একদমই না, नहीं। तू क्या लिया? तू क्या नहीं ली? येलो। আমরা নিয়েছি আইসক্রিম পিজা। ওদের তো দেওয়ার কথা ছিল, তুমি ওকে দিলে কেন? আমাদের দেখে বাবা দিচ্ছে, ওরা আমার দিল। এ হরি দিচ্ছি দিচ্ছি। টিপু দেখলে তোরা কি করলো? আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা যাচ্ছি বাড়ির দিকে। क्या ঘরে, আর সঙ্গে নিয়ে এসেছি গ্রসারি মাসের বাজারও। তো এই 1 2 3 4 5 আর এই একটা বড় বাজার। পুরো সারা জায়গায় জল ফেললো। মিনার কি হয়েছে আমরা জানি না, কিন্তু মিনা আজকাল খুব বেশি নটঙ্কি করছে। মাম্মা, এ মিলিমা, মিলিমা, আম্মা, আমার মেয়ে বলছে মিনার নাকি টিনেজার ফেস চলছে। মিলিমা, আম্মা, মাম্মা, মিনামা। ও সুন্দরী তো সুন্দরী। আমার ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। জানি না আমার কি হয়েছে সকাল থেকে, মানে ঠিকঠাক লাগছে না, ভালো লাগছে না, বাজে লাগছে জানি না, কিন্তু ঠিকঠাক লাগছে না। তো চলো, দ্য শো মাস্ট গো অন। জীবন তো চলতেই থাকবে, তোমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে সময় দাঁড়িয়ে থাকবে না, এটাই হচ্ছে বড় কথা। কালকে বাবাইয়ের রেজাল্ট, কালকে সকালবেলা উঠে যেতে লাগে বাবাইয়ের স্কুলে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট সবাইকে। ভালো থেকো, ভালো রেখো, নিজেকে নিজের মতো করে সুস্থ রাখো। আর কি বলবো, জীবন যুদ্ধে এগিয়ে যাও। What does it mean to be happy?